বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 8:30 অপারেশন সিন্দুরের সফলতা উদযাপনে ব্যস্ত ভারতীয়রা। ঠিক সে মুহূর্তেই সাইরেনের শব্দে প্রকম্পিত দেশের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলো। রাতের আকাশে একটু পরপরই আলোর ঝলকানি, সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ, কোথাও ব্ল্যাকআউট, আবার কোথাও নারী, শিশু ও বৃদ্ধদের চিৎকার। বলতে গেলে পুরো রাতই এমন আতঙ্কে কেটেছে ভারতীয়দের। ইন্ডিয়া টুডে সহ দেশটির বেশ কয়েকটি গণমাধ্যম দাবি করে বিশেষ এই অভিযানে যুদ্ধবিমান, মিসাইল, ড্রোন ও আর্টিলারি ব্যবহার করেছে পাকিস্তান। এ সময় 3টি যুদ্ধবিমান ও 8টি মিসাইল ভূপাতিতের দাবিও করা হয়। তবে একদিন না পেরোতেই বেরিয়ে এলো আসল তথ্য। শুক্রবার পররাষ্ট্র দপ্তরের সংবাদ সম্মেলনের বরাতে প্রতিবেদন প্রকাশ করে এনডিটিভি, যেখানে উল্লেখ করা হয় এক রাতে আগের এই হামলায় ব্যবহার করা হয় 3 থেকে 400টি টার্কিশ ড্রোন, যার লক্ষ্য ছিল সীমান্তবর্তী অঞ্চলের 36টি শহর। শুধু জম্মু কাশ্মীর, রাজস্থান কিংবা পাঞ্জাবে নয়, ড্রোন দেখা গেছে লাদাখের সিয়াচেন গ্লেশিয়ার বেস ক্যাম্প ও গুজরাটের কাছ এলাকায়। দুটি শহরের দূরত্ব প্রায় 1400 কিলোমিটার, যা থেকে বোঝা যায় অপারেশনের তীব্রতা ও ব্যাপকতা। কর্নেল কুরেশি জানান, এয়ার ডিফেন্স গানের মাধ্যমে ভূপাতিত করা হয়েছে 50টি ড্রোন, আর 20টি ড্রোনের রেডিও ফ্রিকোয়েন্সি জ্যাম করা হয়। বাকি 2.5 শতাধিক ড্রোন আঘাত হেনেছে নাকি ভূপাতিত করেছে এ বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, অধিকাংশ ড্রোনই নিরস্ত্র ছিল, যা ইঙ্গিত দিচ্ছে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা নেয়ার উদ্দেশ্যে এই অভিযান চালিয়েছে পাকিস্তান। এদিকে ইন্ডিয়া টুডের প্রতিবেদন বলছে, ইসলামাবাদের অভিযানে ব্যবহৃত ড্রোনের নাম সোনগার। তুরস্কের এই ড্রোনটি তৈরি করেছে আঙ্কারা ভিত্তিক প্রতিষ্ঠান অ্যাসিস গার্ড। 2019 সালে কমিশন পাওয়া ড্রোনটি কোয়াড রোটর আনম্যান্ড কমব্যাট এরিয়াল ভেহিকেল হিসেবে পরিচিত। অটো ও রিমোট কন্ট্রোল মোডে পরিচালনার সুবিধা থাকায় অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার ও ক্রস বর্ডার মিশনের জন্য এটি অধিক কার্যকরী। প্রতিবেদনে উল্লেখ করা হয়, স্ট্যাবিলাইজড অটোমেটিক মেশিন গান কিংবা মিনি মিসাইল ড্রোনটিতে সংযুক্ত করা সম্ভব। মাত্র 3 থেকে 5 কিলোমিটার দূরত্বে হামলার সক্ষমতা থাকলেও মাটি থেকে 400 মিটার উচ্চতায় উঠতে পারে এটি। সোনগারে যুক্ত রয়েছে ডেলাইট ও ইনফ্রারেড ক্যামেরা, তাই দিন কিংবা রাত যে কোনো সময় শত্রুর সীমানায় অপারেশনে কার্যকর ভূমিকা রাখে ড্রোনটি। পাশাপাশি এর ক্যামেরার মাধ্যমে অপারেটরের কাছে রিয়েল টাইম ভিডিও ও টেলিমেট্রি ডেটা ট্রান্সফার করা হয়, যা লাইভ সার্ভেইলেন্স, টার্গেট ডিটেকশন ও পোস্ট মিশন অ্যানালাইসিসের জন্য উপযুক্ত। ছোট এই ড্রোনকে ঠেকাতেই ঘাম ছুটে গেছে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার, যা ইঙ্গিত দিচ্ছে যুদ্ধ বিমান কিংবা মিসাইলের মাধ্যমে অভিযান পরিচালনা করা হলে বিপদে পড়তে পারে নয়াদিল্লি।